আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা নিয়মিতভাবে বেরলভী এবং দেওবন্দীদের আকীদা সম্পর্কে নূরে মুহাম্মদী নিয়ে আলোচনা করে আসছি। আজকে তার একটা অংশ আলোচনা করব যে বেরলভীরা এবং দেওবন্দীরা আল্লাহ রাসূলকে নূরের সৃষ্টি, নূরে মুহাম্মদী বিশ্বাসী। আসুন আমরা বেরলভী ঘরানার একজন আলেম আলাউদ্দিন জেহাদির ভিডিও ফুটেজটা দেখে আসি। আল্লাহর নূরের মানে জাতি নূরের জ্যোতি বলা যাবে, জাতের অংশ বললে শিরক হবে। আল্লাহর জাত এবং সিফাত এটা কাদিম, এটা কোনো অংশীদারিত্ব নাই, টুকরা হয় না। শ্রোতা, আপনারা শুনলেন যে আলাউদ্দিন জেহাদি তিনি বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতি নূর থেকে সৃষ্টি নয়। তাহলে কি দিয়ে সৃষ্টি? সৃষ্টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতি নূর থেকে যে জ্যোতি এসেছে, জাতি নূরের জ্যোতি দিয়ে সৃষ্টি। নাউযুবিল্লাহি মিন যালিক। যে লাউ সেই কদু। আলাউদ্দিন জেহাদি ভাইকে আমি বলবো যে আপনি তাওহীদের উপর আল্লাহ তাআলার জাত ও সিফাত সম্পর্কে এতটাই অনভিজ্ঞ, এতটাই আপনি ইয়াতিম যে আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা নাই। আমি এতটুকু আশা করি নাই যে আপনার মতো একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফত কাকে বলে এই জ্ঞানটাও আপনার নাই। আপনার ফতোয়ার দ্বারাই প্রমাণিত হয়েছে যে আপনি মুশরিক। আপনার ফতোয়া দ্বারাই প্রমাণিত হয়েছে নূরে মুহাম্মদী মানে শিরক। আপনার ফতোয়া দ্বারাই প্রমাণিত হয়েছে যে নূরে মুহাম্মদী যে বিশ্বাস করবে সেই ব্যক্তি আম সালা দুটাই হারাবি, তার মানে বেঈমান হবে। প্রমাণ আপনি বলছেন যে আল্লাহ তাআলার জাত এবং সিফত উভয়টাই কাদিম। উভয়টা যদি কাদিম হয় এটা খণ্ডিত করা যাবে না, এটা আপনার বক্তব্য। আপনি বলছেন যে জাত এবং সিফাত উভয়টাই কাদিম, তাহলে আল্লাহর জাত হলো নূর। আল্লাহর জাত হলো নূর, নূর থেকে যে বিচ্ছুরিত হয়েছে যে জ্যোতি, সেই জ্যোতি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, ধরেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন তার জাত হলেন নূর। আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নূর থেকে যে জ্যোতি আসবে সেটা কি সৃষ্টি? এই জ্ঞানটুকু আপনার নাই। সেটা কি সৃষ্টি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নূর থেকে যে বিচ্ছুরিত যে নূরটা আসবে, যে জ্যোতিটা আসবে, সেই জ্যোতিটা কি সৃষ্টি? স্রষ্টার সত্তা থেকে যেটা বিচ্ছুরিত হয় সেই জ্যোতিকে আপনি কি সৃষ্টি বলবেন? বলার উপায় আছে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জাত তিনি হলেন নূর, এটা আপনার বক্তব্য। আল্লাহ যদি নূর হন, আল্লাহর জাতি নূরের জ্যোতি, তার মানে আপনি তো বাংলা বলছেন জ্যোতি, জ্যোতি বাংলা, জ্যোতি আরবি কি? জ্যোতি আরবি কি? নূর। তাহলে আল্লাহ তাআলার জাতি নূর থেকে, এটা তো সৃষ্টি নয়, এটা হলো আল্লাহ তাআলার স্রষ্টার গুণ, স্রষ্টার সিফত, মহান আল্লাহ তাআলার সিফত। সূর্যের ব্যাস, ঘনত্ব, পুরুত্ব সব মিলাই হলো সূর্য, এটা হলো সূর্যের সত্তা। আর সূর্য যে আলোটা দেয়, গোটা পৃথিবীতে রোদ দেয়, আলো দেয়, এটা হলো সূর্যের গুণ, সিফত। তাহলে সূর্য আর সিফত, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা যদি নূর হয়, সেখান থেকে যদি জ্যোতি আসে, সে জ্যোতিটা তো স্রষ্টার গুণ হবে। তাহলে আপনি সিফতের দিক দিয়ে কি করলেন? আপনি তো শিরক করলেন। সিফত দিয়ে বানানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এতদিন আপনারা বলতেন যে আল্লাহর জাতি নূর, ইদানিং শুরু করলেন আবার আর নতুন ডেলিভারি। কোথায় পেলেন? আসমান এবং জমিনের উপরে এরকম কোন হাদিস আছে? মারফু মুত্তাসিলের একটা হাদিস দেখাতে পারবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ তাআলার মূল সত্তা নূর, সেই নূরের জ্যোতি দিয়ে আমাকে বানানো হয়েছে? আশ্চর্য হয়ে যাই, আশ্চর্যান্বিত হই আপনাদের এই বক্তৃতা শুনে। আর এই ন্যূনতম লেখাপড়া আপনার নাই যে আল্লাহর জাত কাকে বলে, সিফত কাকে বলে। আপনি নিজেই বলতেছেন আল্লাহ তাআলার জাত এবং সিফত কাদিম, খণ্ডিত হয় না। আপনি তো খণ্ডিত করে ফেললেন ভাই। কি খণ্ডিত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন হলেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা থেকে যে নূর বিচ্ছুরিত হলো, সেই নূর দিয়ে রাসূলকে তৈরি করলো। সিফতগতভাবে আপনি শিরক করলেন। সিফতের নূর দিয়ে বানাইছে, আল্লাহর সিফতের নূর দিয়ে রাসূলকে বানানো হয়েছে। আপনার কথার মাধ্যমে যা বুঝতে পারলাম,
এটা কেমন কথা? তাহলে তো শিরকিয়াত হলো, আপনি শিরক সিফাতের মধ্যে অন্তর্ভুক্ত বলো, শিরক সিফাতের মধ্যে পড়ে গেল, তো মারাত্মক ব্যাপার। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, স্রষ্টা থেকে কিছু আবার তৈরি হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, স্রষ্টার যে সত্তা এবং গুণাবলী দো দিক দিয়ে তো তিনি শরীক থেকে মুক্ত। আপনি তো সিফতের দিকে নিয়ে আসলেন, শেষ করে দিলেন তো মানুষের ইমান আমল, ইমান আমল সবটাই ধ্বংস করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি, এখন শুরু করলেন, এতদিন করলেন যে আল্লাহর জাতি নূর, এখন শুরু করলেন যে সিফতি নূর, সিফতি নূর দিয়ে সৃষ্টি। আবার নিজেই বলতেছেন সিফত খণ্ডিত হয় না। এমনি আপনি তো খণ্ডিত করে ফেললেন অলরেডি। আল্লাহ থেকে যেটা তো স্রষ্টার গুণ, এটা কি সৃষ্টি নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলে কি না বলেন, হ্যাঁ কি বলেন আর কি না বলেন, একটু তাহাক্কিক করে কথা বলেন ভাই, তাহাক্কিক করে কথা বলেন। সিফত তো আপনি বলছেন কাদিম, এটা তো খণ্ডিত হয় না। তাহলে আপনি আল্লাহ রাসূলকে বানাইলেন কি দিয়ে? আল্লাহর সিফতকে যদি খণ্ডনীয় না করা যায়, আল্লাহর জাতি নূরের জ্যোতি, আল্লাহর জাতি নূরের জ্যোতি দিয়ে বানাইতে হবে কি আল্লাহ রাসূলকে? জাতি নূরের জ্যোতি দিয়ে বানাইতে হবে কে? তার মানে আল্লাহর দিয়ে বানাইতেই হবে আপনাদের। আল্লাহ যে বললো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই কথার কোনো মূল্য নাই। যেভাবে হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা ওই আল্লাহ থেকেই বানাবেন, আল্লাহর একটা অংশ দিয়ে বানাবেন না। জাতি হইলো অংশ হয়, সিফতগতের কোনো শিরক নাই, আল্লাহর গুণাবলীর দিক দিয়ে কোনো শিরক নাই। আন্দাজে কথা বলেন। আর আল্লাহ তাআলার সিফত তো আল্লাহ থেকে কি আলাদা হয়? আল্লাহ সত্তা থেকে কি আলাদা হয়ে যায়, খণ্ডিত হয়? আপনি তো বললেন হয় না। তাহলে আপনি আল্লাহ রাসূলকে বানাইলেন কি দিয়ে?